আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম, বাঁধাকপি ভাজি। তো আমরা অনেকেই আছি বাঁধাকপি ভাজি করতে পারি না। তো এখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষলিয়ে পানিটা বের করে নেব। তো দেখুন অনেকটা পানি বের হয়ে গেছে, আমি আরও কিছু পানি বের করে নেব। তো এখন আমি সব পানিগুলো বের করে নিয়েছি। এখন আমি এটাকে চিপে পানিগুলো ছেঁকে নেব। তো পানিগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। ভিতরে যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো শুকিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটোগুলো। টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ভাজির ভিতরে টমেটো দিলে কিন্তু ভাজির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি টমেটোগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নেব। তো আমি লবণ কিন্তু আগে কম দিয়েছিলাম, তো এখন আমি আরেকটু দিয়ে দিলাম। আপনারা আপনার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। তো ভাজা হয়ে গেছে পুরোপুরি, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানিয়ে যান। খুবই ভালো করে ভাজতে হবে, মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তারপর ঢাকনা খুলে আবার উল্টিয়ে দিবেন। খেয়াল রাখবেন যেন আবার লেগে না যায়, পড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো এই দেখুন আমার বাঁধাকপি ভাজি কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।